আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। কর্মকর্তাদের কেউ দুর্নীতি করলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যখন যা প্রয়োজন কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের সুযোগ সুবিধা বাড়িয়েছে সরকার। সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সাথে মত বিনিময়ের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যখন যা প্রয়োজন তা মেটানো হচ্ছে, তারপরও দুর্নীতি কেন? সবার কাছে একটা মেসেজ পৌঁছাতে হবে, দুর্নীতি করলে সাথে সাথে ব্যবস্থা। আগামী 5 বছরে প্রবৃদ্ধি 10% উন্নীত করার উপর জোর দেন তিনি। ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকায় দারিদ্র্যের হার কমিয়ে আনা সম্ভব হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান আবারও ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারি বেতন ভাতা সহ সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু হয়েছে, তা ধরে রেখে এগিয়ে যেতে সবাইকে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির রিপোর্টে সত্য প্রকাশ হওয়ায় সরকারের আতে ঘা লেগেছে, তাই ক্ষমতাসীনরা এখন মুখ লুকাতে ব্যস্ত। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সারা দেশে বিরোধী মতের নেতা কর্মীদের ওপর হামলা, মামলা, নির্যাতন অব্যাহত আছে বলে আবারও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। কারাগারে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আরও অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি। অবিলম্বে বিএনপি চেয়ারপারসনকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা বলেন রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে হেরে যাওয়ার বেদনায় বিএনপি এখন বেপরোয়া, তবে সরকার ধৈর্যের সাথে পরিস্থিতি সামলাচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের বিজয় সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির অবস্থা এখন লেজে গোবরে। জাতীয় ঐক্যফ্রন্টে ভাঙনের সুর। 14 দলের শরিকরা বিরোধী দলে থাকলেই ভালো বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এতে সরকারের ভুল সংশোধন ও সমালোচনার সুযোগ থাকবে। মহাজোট কৌশলগত আর 14 দল আদর্শিক জোট, তাই এখানে কোনো টানাপোড়েন ও বিভেদ নেই বলে দাবি করেন তিনি। কোনো ভুল বোঝাবুঝি হলে আলোচনা করে তা নিরসন করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। আগের সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও সাকিব মাহবুব এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করেন। গত 8 জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী তাহিরুল ইসলাম তৌহিদের পক্ষে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি জানান, সংবিধানের 123-এর 3 অনুচ্ছেদে অনুযায়ী সংসদের মেয়াদ উত্তীর্ণ হলে আগের সংসদ সমাপ্ত না হওয়া পর্যন্ত এরা দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের 3রা জানুয়ারি নেওয়া শপথে সংবিধান লঙ্ঘন করা হয়েছে বলে মনে করেন তিনি। আন্তর্জাতিক, ভারতে আশ্রিত সহস্রাধিক রোহিঙ্গাকে সম্প্রতি বাংলাদেশে পাঠানো হয়েছে। এই প্রবণতা অব্যাহত থাকলে নয়া সংকটের আভাস দিয়েছে একাধিক মানবাধিকার সংস্থা। চলতি মাসে কমপক্ষে 1300 রোহিঙ্গাকে বাংলাদেশ সীমান্ত দিয়ে জোর করে পাঠানোর তথ্য জানিয়েছে ভারতের মানবাধিকার সংস্থা। সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টারের গবেষক রবি নায়ের জানান, মূল আবাস মিয়ানমারের বদলে বাংলাদেশে অধিক সংখ্যক রোহিঙ্গাকে পাঠানো হচ্ছে। এই গবেষকের ধারণা, কিছুদিন পর ভারত সফরকালে ইস্যুটি তুলতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের 3রা জানুয়ারি থেকে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা বৃদ্ধির খবর নিশ্চিত করেছে জাতিসংঘের সহায়ক সংস্থা ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ। দীর্ঘদিন ভারতে থাকা 40,000 রোহিঙ্গাকে তাড়াতে কেন্দ্রীয় সরকারকে চাপ দিয়ে আসছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র ফিরোজ আল খতিব জানিয়েছেন, এই ঘটনাগুলো নজরে রাখা হচ্ছে। 2007 সালে মিয়ানমারের সহিংসতার জেরে 7 লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।